মহাপ্রভু আমার ভাবাবিষ্ট হয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষকে বললেন, ও গোবিন্দ, অনেকদিন হলো আমি নীলাচলে আছি, না দিব না দিব হে রহিবে আরে আমি রহিবারে না দিব হে রহিবারে আরে আমি গণশীতে আমি বৃন্দাবন ভূমি গণশীতে যাব আমি বৃন্দাবন মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবন। আচ্ছা, এখানে কে কে বৃন্দাবনে যাবেন না একবার হাতটা তুলুন তো দেখি। কে কে যাবেন না একবার হাত তুলুন। হ্যাঁ, দেখুন। আচ্ছা, কে কে গৌরকে ভালোবাসেন না একবার হাত তুলুন তো দেখি। এই দেখুন, আমি বললাম কে কে ভালোবাসেন না, তাও হাত তুলছি, তাহলে বুঝতে পারছেন। একবার বললাম কে কে বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন, তাও তুললো। বললাম গৌরকে ভালোবাসেন না, তাও হাত তুললো। আচ্ছা, এবার বলুন কে কে বৃন্দাবনে যাবেন একবার দেখি। হ্যাঁ, সবাই যাবো। তা বৃন্দাবনে যাবো, ও মুখে কি বলে আকারে, হ্যাঁ সেলুকুলি লাগালে হবে না, উলুধ্বনিটা মাঝে মাঝে দেবেন। একটা বৃন্দাবনী ভজন আমরা গাইব এখানে, তারপর আমরা বৃন্দাবনে যাওয়ার কথা। এই লীলাটি কিন্তু বৃন্দাবনই নয়, এটা জানতে হবে। বৃন্দাবন থেকে যাওয়ার আগে যে পথটা, সেই রামকেলির ঘাট, সেই রামকেলির ঘাটেই এই ঘটনা। চলুন আগে আমরা চলে যাই মধুর শ্রীরাম বৃন্দাবন। যাওয়ার উদ্দেশ্যে মহাপ্রভু আমার বেরিয়ে গেলেন। রাধে তেরি চরণোं की ओ राधे तेरी चरनों की गर धूल जो मिल जाए, सच कहता हूँ राधे, सच कहता हूँ शब्द मेरी तकदीर बदल गए। चलो সকলে গেলে একবার চলো দেখিব, চলো দেখিব কোথায় বৃন্দাবন। ভালো করে বলুন বৃন্দাবন। চলো দেখি মন, এ ভাই পয়সা নিয়ে এসছে না, খাটবে না, গান করে বেরিয়ে চলে যাবে। চলো দেখি মন, চলো দেখি মন, শ্রী বৃন্দাবন একবার বলো দেখি রতন মন্দির
মন্দিরে মনোহর সেখানে প্রীতিকালিন্দী কুলে রাজহংসীকে নিকটে সেখানে প্রীতিকালিন্দী কুলে রাজহংসীকে নিকটে রতন মন্দিরে মনোহর শেষবারের মতন বলবো, মা কালী দিদি বলছে আর বলবো, তার আমার এক রাত পেরিয়ে গেছে, কাল আমি উত্তর বস্ত গাইবো, বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমার 5টা থেকে 9টা। তার তো অনেক কীর্তনী আছেন যারা কীর্তন জগতের উজ্জ্বল নক্ষত্র, তারা আছে। হ্যাঁ, আমার তো প্রায় একটা আশা পেয়ে গেছি, মানে আমার এবার ভাত যাওয়ার খাতায় আমি নামটা লিখিয়ে দিলাম, এখনো যারা আসেনি। হ্যাঁ, মহাপ্রভু বলেছে যারা হাত তুলে হাতে তালি দেবে তাদের পুরস্কার আছে, আর যারা হাত তুলে তালি দেবে না তাদেরও পুরস্কার আছে। এবার বলুন, খেটে পুরস্কার নেবেন না বসে বসে নেবেন? হ্যাঁ হ্যাঁ, তুই তো খাটতে পারবেই ভালো, তা খেটে না খাটাই ভালো। যদি পুরস্কার বস বস আবার উঠবে, যদি পুরস্কার দুটোতেই থাকে তবে না খেটে নেওয়াই ভালো নাকি? কি বলেন? খাটা ভালো, খাটা ভালো। তা খাটলে ভালো পুরস্কার আছে। শুনুন, যারা খাটবে অর্থাৎ হাতে তালি দেবে, হাত তুলবে, তাদের জন্য পুরস্কারটা হলো এই জন্মে তারা যে কুলে জন্ম হোক না কেন, আমি মানে আমার নয়, আমি বলছি, মানে মহাপ্রভু বলছে, তারা পরবর্তী জন্মে আমি জন্মটা দেবো কোনো বৈষ্ণবের ঘরে কিংবা ব্রাহ্মণ ঘরে। ব্রাহ্মণ ঘরে হতে হবে এমন কোনো কথা নেই, বৈষ্ণব ঘরে হলেও কি হবে, কেন দেবো জানো না? ওই যে তারা আত্মসমর্পণ করে গোবিন্দকে ডেকেছিল, তার জন্য আমি পরবর্তী জন্মেই তাদের ওই ব্রাহ্মণ বৈষ্ণবের ঘরে জন্ম দেব, যাতে আমার চরণে তুলসী পাতা দিতে পারে। আর যারা তুলবে না তাদের জন্য আরো ভালো পুরস্কার। এই জন্মে 2টো হাত আছে, পরবর্তী জন্মে আরো 2টো করে বাড়িয়ে দেবে। তো 4টে নেবেন, মানে 4টে হাত বাড়াবো না, ওই 2টো হাতের পরিবর্তে হাত 2টো কেড়ে নিয়ে যে 2টো আমরা দাঁড়িয়ে আছে সেই 2টো বাড়িয়ে দেব। তাহলে 2টো হাত 2টো পা এত সুন্দর দেখতে লাগছে, 2টো পা জায়গায় 4টে পা নেওয়ার কোনো দরকার নেই। 2টো হাত 2টো পা ভালো আছে, একটুখানি 5 মিনিট। বৃন্দাবন 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 মধুবন পতিত মহিমা রতন মন্দির মনোহর।
গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন কোথায়? বৃন্দাবন। যেতে 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 মহাপ্রভু ওই যখনই একটু পথ এগিয়েছেন অমনি গোবিন্দ ঘোষকে ডেকে বলেন, ও গোবিন্দ, গোবিন্দ কাছে এসো, কাছে এসো, আমার কাছে এসো। নারীব নারীব হেতা রহিবারে আগামী দরশিতে যাব আমি বৃন্দাবন ভূমি। মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণ করতে চলে যাচ্ছেন, কিছুটা পথ এগিয়ে যেতে যেতে দেখছেন কি গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছেন, ও গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ বলে, বলুন প্রভু কি করতে হবে? বলে কিছু করতে হবে না, কথাটি শোনো। কোথায় মন কালিন্দী ওই রাজনামী আমার সীতাম সুদাম রইল, আমার সীতাম সুদাম রইল বলে কোথায় আমার আমার সীতাম সুদাম রইল, আমার নন্দ পিতা পুরাদের ভাবে ভাবিত বৃন্দাবন যেতে যেতে আজ মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে বারবার বলছেন, ও গোবিন্দ, ও গোবিন্দ, বলে কোথায় আমার আমার নন্দ পিতা, বলো কোথায় আমার মাতা, ও কোথায় আমার নন্দ পিতা, আমার শিবাম সুদাম রইল কোথায়, কোথায় আমার শিবাম সুদাম রইল কোথায়, কোথায় অনেকদিন হলো যাত্রা শুরু করেছে, পথে যেতে 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 এবার সময় হলো ভক্ত পরীক্ষা করা।
মহাপ্রভু মনে করুন কোনো ভক্তকে সঙ্গে নিয়ে যাবে, একটু যাচিয়ে দেখবেন না যে সে আমার যোগ্য কিনা, যোগ্য কিনা সেটুকু দেখবে না। এবার মহাপ্রভু আমার ভাবাবিষ্ট হয়ে চলতে যেতে 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 হঠাৎ করে অগ্রদ্বীপের গঙ্গা তীরে মহাপ্রভু আমার বসে গেলেন। লীলাক্ষেত্র তৈরি হয়ে গেল। যেই না মহাপ্রভু আমার গঙ্গার তীরে বসেছেন, গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি তো বলেছিলে বৃন্দাবন যাবো, হঠাৎ করে এই গঙ্গার তীরে তুমি বসে গেলে কেন? কেন বসে গেলে প্রভু? মহাপ্রভু ভাবাবেষ্ট হয়ে গোবিন্দকে বললেন, গোবিন্দ পদব্রজে বৃন্দাবন, দেহে যে বড় ক্লান্তি এসেছে গো, দেহে আমার বড্ড ক্লান্তি। তাই আমি কি ঠিক করেছি জানো, এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে আমি বেশি দিন নয়, 2 দিন আমি অধিষ্ঠান করতে চাই। 2 দিন আমি থাকবো। যেই না বলেছেন 2 দিন অধিষ্ঠান করতে চান, পাগলের মতো গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, সেবা করার সময় আমি তো পাইনি, এই 2 দিন আমি যখন পাবো, আমি তোমার চরণ যুগলকে আমার হৃদয়ে ধারণ করে সেবা করব। এই সুযোগ তো তুমি আমায় কোনোদিন দাওনি। এই সুযোগ যখন আমি একবার পেয়েছি, আমি কথা দিলাম আমি তোমার সেবা করে নিজেকে ধন্য করে তুলব। কিন্তু জানো প্রভু, আমি তো তোমার আর 5টা ভক্তের মতো বড় লোক ভক্ত নই, আমি তো কাঙাল ভক্ত। আমার না আছে ধন, না আছে দৌলত, না আছে তোমার জন্য বড় মন্দির। তবে জানো প্রভু, হয়তো সকলের সেবার সাথে আমার সেবা মিল হবে না। আমি তোমায় কেমন করে সেবা করব? বৈষ্ণব প্রাণী এক পাশ থেকে দাঁড়িয়ে কলির মানুষকে সেবা করা শিখিয়ে দিচ্ছে। দেখুন কেমন করে সেবা করলে গোবিন্দ সেবা পাওয়া যায়। আমার মনের আমার মনের মন্দির, এই মনটা একটা মন্দির। যদি একটা শ্লোক ভাঙা যায় তবে দেখা যাবে এই শ্লোকে বলা হলো, অনর্পিত চরিঞ্চিরা করুণা অতীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বলদাসাং সব হরি পুরতদ্ভূতি সুন্দর কদম্ব পীতহ সদা হৃদয় কন্দরে স্ফুরিত বর্ষি সচিনন্দনে। বলেন, আমার হৃদয়টা প্রথমে মন্দির ছিল না। আমার হৃদয়টা মন্দির কখন হয়েছিল জানো? আমার হৃদয়টা সেদিন, আমার অন্তরটা গুহাটা আমার মন্দির হলো যেদিন সচিনন্দন গৌর হরি আমার হৃদয়ে দেখা দিল। তার আগে আমার হৃদয়টা মন্দির ছিল না গো। কত হিংস্র জীব জন্তু আমার হৃদয়ে বসবাস করত। আর হৃদয়ের মাঝে হিংস্র জীব জন্তু বসবাস করে বলেই তো এত অনাচার, এত দুরাচার। প্রভু, আমি তো তোমার কাঙাল ভক্ত, আমি কেমন করে তোমায় সেবা দেবো জানো? আমার মনের মন্দিরে, এই মায়ের যে মন্দিরটা ভালো দরজা পর্যন্ত নেই, মন্দিরটা তো তুমি তৈরি করে দিয়েছো, কিন্তু আমার দরজাটা যেমন তেমন দরজা নয়। আমার দরজাটা কি দিয়ে তৈরি জানো? হৃদয় দরজা। মন্দিরটা মনের মন্দির, দরজাটা হলো হৃদয় দরজা। আমার মনের আর হৃদয় দরজা। আর
যে আসনটাই তোমাকে বসাবো সে আসনটা রত্ন সিংহাসন নয়, আমি ভক্তির আসনে আমি দিলাম প্রভু হে, ও প্রভু হে, ও প্রভু হে, প্রভু আজ আপনাদের অধিবাস হলো কালকে মহাপ্রভু সেবার দিন। কাল দেখবেন কত ভক্ত মশাল থালায় পাথরের থালায় স্ট্যান্ড দেওয়া আপেল কলা লেবু নিয়ে আসে। মানে রঞ্জিতের মা যদি 200 টাকা কেজি আপেল নিয়ে আসে তাহলে পরীক্ষিতের মা কেন পারবে না? মানে এরকম একটা সেবা, এটা সেবা নয়, এটা অহংকারের সেবা। কিন্তু যদি গীতা পড়া যায়, গীতায় ভগবান নিজকে বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরি তমস্যামি প্রদদামি। কে আমাকে কি দিল আমি সেটা তো দেখি না। কোন ভক্ত ভালোবেসে আমার যদি একটা ফল দেয় আমি সেই ফল খাই। ফলের অভাবে কোন ভক্ত যদি একটা ফুল দেয় আমি সেই ফুলটা গ্রহণ করি। ফল নেই ফুল নেই, কোন ভক্ত যদি একটা পাতা আমাকে দেয় আমি সেটাও গ্রহণ করি। ফুল নেই ফল নেই পাতা নেই, কিছু প্রয়োজন নেই। গোবিন্দ তোমার হলাবে বলে যদি আমার চরণে 2 ফোঁটা চোখের জল দিতে পারি, আমি তো কোনোদিন কোনো ভক্তের কাছে কিছু চাই না। শাস্ত্র আরো বললেন ধীর বদতি বিষ্ণবে মূর্খা বদতি বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাব গ্রহীত জনার্দন। যারা পণ্ডিতগণ, যারা বড় বড় মন্ত্র উচ্চারণ করে, কেউ বলে বিষ্ণুমায় বহুরূপায় শ্রী বিষ্ণবে পরমাত্মা, আর কোন ভক্ত যদি বলে হে গোবিন্দ আমি তো মন্ত্র জানি না, কেউ যদি বলে বিষ্ণায় নমঃ, আমার কাছে মন্ত্রটা বড় কথা। আমি দেখি কে কি ভাব নিয়ে আমার চরণে, কে কি ভাব নিয়ে আমার চরণে ওই তুলসী পাতার সাথে নয়নে জল মিশিয়ে দিয়েছি কিনা। প্রভু আমি তো তোমার বড় লোক ভক্ত নই, আমার দেবার মতো তোমার কিছু নাই, তবে আমার কাছে যেটুকুই আছে প্রভু। গোবিন্দ ঘোষ নয়নের জলে ভাসছে আর কাঁদতে কাঁদতে বলছে প্রভু গো আমার তো দেবার মতো তোমার কাছে কিছু নাই, আমার নয়নের জল ছাড়া তোমায় আমি আর কি দেব বলো। আমার তো সিংহাসন নাই, আমার মনের সিংহাসনে আমার ভক্তি চন্দন বিষায়, আর হৃদয় সিংহাসনে হৃদয়ে ভক্তি নামক আসনটাকে তোমাকে আমি বসাইছি দয়াল। আমি মনে সাধে আমি সেবা দেব, আমি মনে সাধে সেবা দেব। ওই নয়নের জলে আমার তো বন্ধন কাঠ নাই, ভক্ত আমার শাস্ত্র বললেন চন্দন কাঠ নেই তো কি হয়েছে,
যদি ভালো করে ওই নয়নের জলের সাথে তোমার ভক্তি রূপ চন্দ্রমণি মিশতে পারো, ও ভগবানের দাস তোমাকে হতে হবে না, ভগবানের দাস হতে হবে না। সেদিন ভগবান দাস হয়ে যায়, সেদিন ভগবানের দাস হইরে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে প্রভু আমার কাছে সেবা দেবার মতো কিছু নেই, সেবা দেওয়ার মতো কিছু নেই তো কি হয়েছে? শাস্ত্র আবার প্রমাণ করলে সেবা দেওয়ার মতো তোমার কাছে একটা বস্তুই আছে, সেটা কি হলো তোমার? সেবা দেওয়ার মতো একটা জিনিস আছে, যে জিনিসটার নাম হলো বিশ্বাস আর ধৈর্য। বিশ্বাস আর ধৈর্য ব্যতীত গোবিন্দ কৃপা হয়। একটা ছোট্ট উপমা আপনাদের কাছে দিই। বিশ্বাস আর ধৈর্য ছাড়া গোবিন্দ কথা নয়, গোবিন্দ কৃপা নয়। এক গ্রামে অধিকাংশ মানুষ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে গেছে। ভালো করে শুনুন, জীব শিক্ষা। গ্রামে এক ভদ্রলোক মনে মনে চিন্তা করছেন, গ্রামের অধিকাংশ দীক্ষায় দীক্ষিত হয়ে গেল, আমি একা অধম করে রইলাম, আজ গুরু বাড়ি যেতে হবে, গুরুদেবের কাছে আমাকে দীক্ষা দিতে। সকালবেলায় গুরুদেবের দরজার সামনে গিয়ে চিৎকার করে বলছেন, ও গুরুদেব, গুরুদেব আমায় দীক্ষা দিন, দীক্ষা দিন। গুরুদেব বলেন, বাবা দীক্ষা দেবো না তোমাদের আমি বলি না, কিন্তু দীক্ষা দেওয়ার আগে আমি দেখে নিই তোমার বিশ্বাস কতটা হয়েছে, তোমার ধৈর্যটা কতটা আছে। বেশ, কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? কিছু না, এই কলসি দেখতে পাচ্ছ, এই দিকে তাকাও, কোথায় তাকাচ্ছ? এই কলসিটা দেখছো? এই কলসি করে প্রত্যেকদিন তোমাকে জল আনতে হবে। জল এনে ওই যে তুলসী গাছগুলো দেখছো মন্দিরের সামনে, ওই মন্দিরের সামনে তুলসী বৃক্ষে তোমাকে কলসি করে জল সিঞ্চন করতে হবে। এ আবার কেমন কাজ? কিছু না, সকালবেলায় উঠে গামছাটা ভালো করে কোমরে বেঁধে কলসি করে জল আনে আর তুলসী বন সিঞ্চন করে। ভালো করে শুনুন। এইভাবে চলতে চলতে 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে গেল, গুরুদেব কিন্তু কৃপা করছেন না। গুরুদেব কৃপা করছেন না দেখে গ্রামে ওই ব্যক্তিটির বড্ড ক্রোধ হলো, রাগ হলো, বলে বাবা বাবা আর গুরুদেবকে উচিত শিক্ষা দিতে হবে। কি না, গুরুদেব একটা বিনা পয়সায় চাকর রেখেছেন, বুঝলেন? বিনা পয়সায় চাকর রেখেছে তার ওই তুলসী গাছগুলিতে জল দেওয়ার জন্য। আজ আমি আর থাকবো না, আজ আমি আবার বাড়ি ফিরে যাব, তবে যাওয়ার আগে আমি গুরুদেবকে শিখিয়ে দিয়ে যাব আমিও কি বলবো। সকালবেলা গুরুদেবের সামনে এসে বলছে, গুরুদেব, হ্যাঁ বলো, আমি থাকবো না। কেন থাকবে? আর তো আপনি 3 বছর আমাকে বিনা পয়সায় খাটিয়ে নিলেন, আমি থাকবো না, আমি চললাম আমার বাড়ি। এই বলে তিনি বেরোতে যাবেন, অমনি দরজার সামনে রাখা ছিল মাটির কলসিটি। বলে, বাবা রে, আজ তোর জন্য আমার এই দুর্গতি, তোকে প্রত্যেকদিন কাঁধে নিয়ে মাথায় নিয়ে আমাকে জল আনতে হয়েছে, তবে যাওয়ার আগে আমি তোর শরীরটা ভেঙে দিয়ে যাব, তোর শরীরটা ভেঙে দিয়ে যাব, যাতে গুরুদেব আর কাউকে বিনা পয়সায় চাকর রাখতে না পারে। ঠিক আছে? এবার ভদ্রলোক বেরিয়ে যাবে আর কলসিটি হাতে তুলে যেই না আছাড় মারতে যাবে, কলসিটি চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, দাঁড়াও, কোন অধিকারে তুমি আমার শরীরটা ভাঙছো? কোন অধিকারে? তোমার কিসের অধিকার?
কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে? তোমার ধৈর্য নেই, তোমার বিশ্বাস নেই, কিন্তু আমার তো আছে। আর শোনো শোনো শোনো, আজ যে তুমি আমার একটা সুন্দর দেহ দেখছো না, কলসি, তুমি কি ভাবছো আমি প্রথম থেকেই কলসি ছিলাম? প্রথম থেকেই কলসি ছিল? বলে শোনো, বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা তুমি আমাকে শেখাচ্ছ, আমার কথাটি একবার তুমি মন দিয়ে শোনো। শোনো, তুমি আজকে আমাকে একটা কলসি দেখছো, আমি প্রথম থেকে কলসি ছিলাম না, আমি ছিলাম মাঠের শক্ত মাটি। আজকে তুমি এত সুন্দর একটা দেহ দেখছো তো, আমি ছিলাম মাঠের মাটিও। কত মানুষ আমার শরীরকে পা দিয়ে দলিয়ে চলে গেছে, মেরে চলে গেছে, কিন্তু আমি কোনোদিন প্রতিবাদ করিনি, প্রতিবাদ করার সুযোগ পাইনি। একদিন কি হলো জানো? একদিন একটা কুমোর একটা কোদালকে সঙ্গে নিয়ে আমার কাছে এলো। শুধু কোদালকে নিয়ে এলো তা নয়, কি করলো জানো? আমার শরীরটাকে কেটে ফালা 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 করে দিল। আমি চিৎকার করে বললাম, ও কুমোর ভাই, কুমোর ভাই, অমন করে আমার শরীরটাকে ফালা ফালা কেন করে দিচ্ছ? আমি ভাবলাম আমার ধৈর্যের পরীক্ষা শেষ, হয়তো মাঠের মাটি ছিলাম, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল, এবার হয়তো আমার পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হয়নি গো, আমার সামনে আরো আরো বড় পরীক্ষা অপেক্ষা করছিল। সেই কুমোর আমাকে মাথায় করে এনে দরজার সামনে এত জোরে ছুঁড়ে মারলো, আমার সারা শরীরটা ব্যথাতে ভরে গেল। চোখের জল ফেলে আমি কুমোর ভাইকে বলেছিলাম, কুমোর ভাই, তোমার মনে কি একটু দয়া নেই, একটু মায়া নেই? কুমোর ভাই সেদিন আমার কোনো কথা শুনিনি গো, কোনো কথা শুনিনি, শুধু বাইরে ফেলে রেখেছিল। মাত্র বাইরে ফেলে রেখেছিল, শুধু তাই নয় গো, আমার শরীরের ভেতর তার দুটি হাতের 10টি নখ দিয়ে এত জোরে জোরে বিদারিত করতে লাগলো। আমার শরীরটা জ্বালা যন্ত্রণায় আমি কাতর হয়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, কুমোর ভাই, এবার আমায় ছেড়ে দাও। ছাড়িনি গো, ছাড়িনি। আমি ভাবলাম তবে হয়তো আমার পরীক্ষা শেষ হয়ে গেল। না গো, আমার শরীরের ভেতর থেকে আগুনে নিগড়ে নিল কি, ওই ছোট্ট ছোট্ট বাটি কাপড় ইট যা কিছু ছিল বাইরে ফেলে দিয়ে আমার শরীরের ভেতর কলসি কলসি জল ঢালতে শুরু করল। শুধু কি জল ঢালাবো? একদিন সকালবেলায় দেখলাম সেই কুমোর ভাই একটা গামছা পরে তার দুটি পায়ে আমার শরীরটাকে এমন ভাবে চলতে শুরু করলো, আমার হাড় গোড় সব ভেঙে একাকার হয়ে গেল। আমি ভাবলাম আমার ধৈর্যের পরীক্ষা শেষ। না, তখনও শেষ হয়নি। জানো, তারপর আমার শরীরটাকে একটা গোল গোল গলা পাকিয়ে এমন ভাবে ঘোরাতে শুরু করলো, দুঃখের কথা তোমাকে কি বলবো, তুমি বিশ্বাস করতে পারবে। শুধু তাই নয়, জানো, শুধু গলা পাকানো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নয়, ওই কোমরে একটা গোপন ঘর ছিল গো। ওই গোপন ঘরে একটা ওই যন্ত্রাংশের উপর, মেশিনের উপর আমার শরীরটাকে রাখা হলো। তারপর কি করবো জানো? ওই কুমোর তার দুটি হাত দিয়ে এত জোরে জোরে আমাকে ঘোরাতে লাগলো, আমি কি ঘুমন ঘুরে এলাম, চিৎকার করে বলেছিলাম, ভাই, এবার আমায় ছেড়ে দাও, এবার আমায় ছেড়ে দাও। কুমোর ভাই কোনো কথা শোনেনি গো। অবশেষে শুধু আমাকে ঘোরানো হয়েছিল তাই নয়, আমার কান দুটোকে এমন ভাবে মোচড় দেওয়া হয়েছিল, মানে দেখবেন দুটো আঙুলে করে মোচড় দেওয়া হয়, আমার কান দুটিকে এমন ভাবে মোচড় দেওয়া হয়েছিল
ব্যথা যন্ত্রণায় কাঁদতেও কুমোর ভাই আমাকে একটু কৃপা করেনি। আর তুমি বিশ্বাস ধৈর্যের কথা বলছো আমার কাছে। শোনো, অবশেষে আমি একটা ওই কলসি আকার ধারণ করলাম। কলসি আকার ধারণ করে আমি ভাবলাম আমার ধৈর্য বিশ্বাস পরীক্ষা শেষ। বলে না, কখনো শেষ হয়নি। জানো আর কি হলো? বলে কি হলো? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তুমি তো ঘরে থাকতে পারো না, আর আমাকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ওই চড়া রোদে ফেলে রেখে দিয়েছিল ওই কুমোর। আমি ভেবেছিলাম পরীক্ষা শেষ, না, কখনো পরীক্ষা শেষ হয়নি। গরমে ওই রোদ্রে পোড়া তো বাদ দাও, একটা দগদগে আগুন আমার জন্য তৈরি করা হয়েছিল। ওই দগদগে আগুনের ভেতর আমাকে প্রবেশ করানো হলো কতক্ষণ পর্যন্ত জানো? যতক্ষণ না আমার শরীরটা ঝলসে লাল হয়ে যায়। লাল হয়ে গেল সর্বাঙ্গ। কাঁদতে কাঁদতে বলেছিলাম, কুমোর ভাই তোমার মনে কি একটু দয়া নেই, একটু মায়া নেই? কুমোর ভাই কোনো কথা শোনেনি। ঘন্টার পর ঘন্টা আমার শরীরটা যখন লালে লাল হয়ে গেল, হাতে করে নয় গো, একটা লোহার যন্ত্র দিয়ে আমার গলার নালিটা এমন ভাবে টিপে ধরেছিল যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি চিৎকার করে বলেছিলাম, কুমোর ভাই ছেড়ে দাও, কুমোর ভাই ছেড়ে দাও। ছাড়েনি। অবশেষে কি হলো জানো? একদিন দেখলাম সকালবেলা খুব যত্ন করে কুমোর ভাই আমাকে সাজিয়ে মাথার মধ্যে তুলে নিয়ে আসছে। আমি ভাবলাম যাক, তবে আমার ধৈর্য শেষ, বিশ্বাসের পরীক্ষা শেষ। আমাকে নিয়ে আসা হলো হাটে। হাটে এসেও আমার পরীক্ষা শুরু। সেখানে এসে যেই আমাকে কোলে নিচ্ছে সেই দু চারবার করে আমাকে বাজিয়ে দেখে দিচ্ছে। যেই কোলে নিচ্ছে দু চারবার করে বাজিয়ে দেখে নিচ্ছে আমি ঠিক আছি কিনা। এবার তুমি ভাবো তো, একটা মানুষের দুটো চর সহ্য করা হয়, কিন্তু হাজার হাজার মানুষ এসে যদি প্রত্যেক জনের দুবার করে আমাকে বাজিয়ে দেখে, আমার পিঠের অবস্থাটা সেদিন কি হয়েছিল। আমার কখনো পরীক্ষা শেষ হয়নি। আমি ভাবলাম তবে আমার জীবনটা বৃথা হয়ে গেল। মনে দুঃখে বাড়ি এলাম। পরের দিন কুমোর আবার আমাকে হাতে নিয়ে গেল। সেদিন ঘটে গেল আমার জীবনের মোড়। সেদিন কি হলো জানো? আর যার বাড়িতে তুমি রয়েছো সেই গুরুদেব তার কোমল হাতে আমাকে উঠে সে বাজিয়ে দেখলো না, সে একবার হাত ঘুরিয়ে দেখলো। আমি ভাবলাম তবে হয়তো আমার পরীক্ষা শেষ। সেদিন আমার সত্যি পরীক্ষা শেষ হয়েছিল। জানো, শুধু আমাকে মন্দিরে নিয়ে এলো তা নয়, মন্দিরে নিয়ে এসে আমায় কৃষ্ণ সেবার উপযুক্ত করল। এবার বুঝতে পারছো যে আমাকে কতটা পরীক্ষা দিয়ে এই কলসি জীবন লাভ করতে হয়েছে। আর তুমি মাত্র 3 বছর গুরু কৃপা পাওনি বলে তুমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাইছো। ওগো, বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তাই তো পদকর্তার কাছ থেকে দাঁড়িয়ে বললেন, প্রভু প্রভু আমার দেহে তো কিছু নাই, আমি তোমায় সেবা দেবো কেমন করে?